হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে অসম্ভব টেস্টি একটা মটন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। অসাধারণ টেস্টি। একবার যদি খান না, তাহলে কিন্তু এর টেস্ট আপনারা সারা জীবনেও ভুলতে পারবেন না। আর বানানোটা একেবারেই সোজা। চলুন তাহলে কথা না বাড়িয়ে চটপট রেসিপিটা বানিয়ে ফেলি। আমি 1 কেজি মতো মটন নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন মটন মশলা। এটা যে কোনো গ্রসারিতেই পাওয়া যায়, আর না থাকলে যদি তাহলে আপনারা গরম মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। এটা যত ভালো করে মাখাবেন আমার মটন কষাটা ততটাই সুন্দর হবে। তাই খুব ভালো করে ধৈর্য ধরে মাংসের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন আমি কেমন করে মাখাচ্ছি। প্রতিটা মাংসের পিসকে আলাদা আলাদা করে ধরে ভালো করে মশলার সঙ্গে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। মাখানোটা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। বাকি কাজগুলো এবার সেরে নেব। আমি আজকে আলু দিয়ে রান্না করব। আমি সেই জন্যে 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আমি আলুটাকে আগে থেকেই ধুয়ে রেখেছি। এবার দেখুন মাঝখান দিয়ে কেটে আমি ছুরি দিয়ে মাঝখানটা একটু কাট লাগিয়ে দিচ্ছি। কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আলুর ভিতরে অনেক স্টার্চ থাকে, জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরে স্টার্চটা অনেকটা কমে যাবে। আমি কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজি খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি 300 সাড়ে 300 মতো পেঁয়াজ হবে এখানে। এবার আমি 2খানা পেঁয়াজকে দেখুন মাথার অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম, মাথার সাদা অংশটা। এই পেঁয়াজ দুটোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর বাকি পেঁয়াজগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দুরকম করে পেঁয়াজটাকে আমি কাটলাম। দেখুন বাকি পেঁয়াজগুলোকে খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আপনারা দেখুন আমি কেন দুরকম করে পেঁয়াজটা কাটলাম। এইভাবে করবেন, রান্নাটা অসাধারণ টেস্ট হবে। সমস্ত পেঁয়াজগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, কতগুলো ছোটো এলাচের দানা, কতগুলো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা। এটাকে আমি হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে বুঝতেই পারবেন আপনারা যে কখন এটা রোস্ট হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। কড়াইটা গরমই ছিল, আবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 6 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি যে পেঁয়াজটাকে কুচি করে কেটে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার। দেখুন একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভেজে নেব। বুঝতেই পারছেন আমি এটাকে বেরেস্তা বানাচ্ছি। আপনারা পেঁয়াজগুলো কেটে যদি একটু কর্নফ্লাওয়ার মধ্যে মাখিয়ে নিয়ে বেরেস্তাটা বানান, তাহলে কিন্তু দারুণ মুচমুচে বেরেস্তাটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটা লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম লবণ। লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালারের জন্যে। দিয়ে অনবরত নাড়ছি। দেখুন খুব সুন্দর করে বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দারুণ মুচমুচে বেরেস্তা এইভাবে আপনি তৈরি করে ফেলতে পারেন আমার প্রসেসে যদি করেন। দেখুন বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই তেলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুটাকেও একটু ফ্রাই করে নেব। আলুটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়েছি।
আলু কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আলুটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন গোটা জিরে আর কতগুলো তেজপাতার টুকরো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন যতক্ষণ নাড়তে হবে ততক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম 2খানা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আমরা লঙ্কাটা একটু পছন্দ করি বলে, মানে ঝালটা একটু পছন্দ করি বলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা নিজেদের পছন্দ মতন লঙ্কাটা দেবেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, এই জন্য চিনিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার গাতেই কিন্তু তেল বেরোতে আরম্ভ করেছে। আমি এটি ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে মিনিট 2-1 জন্য। দেখুন মশলার গাতেই কিন্তু বেশ তেলটা বেরিয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে। এবার হাই ফ্লেমে গিয়ে আরও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি যত ভালো করে কষাবেন মশলাটা, রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। দেখুন মশলার গা থেকে বেশ তেল বেরিয়ে এসেছে। এবারে আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি। পুরো মটনটা দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হাই ফ্লেমেই রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। অনবরত নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। দেখুন মাংসের গা থেকে কিন্তু বেশ জল বেরিয়ে আসছে। দিয়ে দেখবো 2 থেকে 3 মিনিটের জন্যে, মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন 2 মিনিট পরে মাংসের গা থেকে কিন্তু বেশ জল বেরিয়ে এসেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যত ভালো করে মাংসটা কষাবেন তত ভালো রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তাই খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। একদিন আমার মতো করে বানাবেন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে হোটেল রেস্টুরেন্টের মতন স্বাদের মাংস আপনি বাড়িতেই রান্না করে ফেলতে পারবেন। কড়াইতে মটনটা সেদ্ধ করতে অনেক সময় লাগবে বলে আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। দেখুন একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে পরে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি কড়াইটা ধুয়ে একটু গরম জল এর ভেতর দিয়ে দিলাম। চেষ্টা করবেন একটু গরম জল দিতে, তাহলে রান্নার টেস্টটাও ভালো থাকবে আর রান্নার কালারটাও খুব সুন্দর আসবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে 4টে সিটি হতে দেব। 4টে সিটি হওয়ার পর মিনিট 5 রেস্টে রাখার পর দেখুন প্রেশারটা একেবারে পড়ে গেছে। তখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন দেখেই মনে হচ্ছে মাংসটা মানে মটনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আমি প্রথমেই মটনের সঙ্গে আলুটা দিইনি, কারণ মটনে অনেকগুলো সিটি পড়বে, তখন কিন্তু আলুটা একেবারে গলে যেত। সেই জন্য আমি 4টে সিটি হওয়ার পর আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটা সিটি হতে দেব। একটা সিটি হয়ে গেছে। আবারও মিনিট 5 রেস্টে রাখার পর এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা ভাজা ছিল আর একটা সিটি পড়েছে, আলুটাও নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। প্রেসার কুকারে দেখাতে অসুবিধা হচ্ছিল বলে আমি মটনটাকে একটা কড়াই ট্রান্সফার করে নিলাম। দেখুন কত সুন্দর একটা রং এসেছে, কি দেখেই লোভ লাগছে না।
আমি এটাকে একটু কষা কষা রাখবো বলে ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, তাই হাই ফ্লেমে দিয়ে একটু রান্না করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা রঙ এসেছে। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, আর ভেজে রাখা বেরেস্তাটাও এবার দিয়ে দিচ্ছি। অনেকটাই কষা হয়ে গেছে মাংসটা। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। একদিন এরম করে বানাবেন, অসাধারণ টেস্টি হবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল মতো গাওয়া ঘি। ভাতের সাথেই খান আর রুটি পরোটার সাথেই খান, অসাধারণ টেস্টি এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। দেখুন কত সোজা পদ্ধতিতে আমি বানালাম। আরও 2 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রান্না করব, তারপর রেস্টে রেখেছি আরও 2 মিনিট। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিটা একবার দেখলে বিগিনার্সরাও কিন্তু এটা রান্না করে ফেলতে পারবেন। আমি আলুটা কেটে দেখালাম যে আলুটা কত সুসিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার একটা সার্ভিং বোলের ভেতর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর আমি পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, এটাই আমি রিকোয়েস্ট করব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ টেস্টি এই রেসিপিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আজ তো আমি ভাতের সাথেই খাবো। আজকে লাঞ্চের মেনু হচ্ছে মটন কষা, এটা থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। দেখুন আমি একটা মাংসের পিস ছিঁড়ে দেখাচ্ছি, কতটা সুসিদ্ধ হয়েছে মাংসটা। খুব গরম আছে, একেবারে নরম হয়ে গেছে মাংসের পিসটা, খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। আলুটাও একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে আমার মতন করে মটন কষা বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেও খান, সকলে আপনার প্রশংসা করবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।